দেশে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত, আক্রান্ত ৫। শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে অধ্যাদেশ জারি এবং দেশের সর্বত্র তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ। অভিনন্দন, ভোরের পাতা প্রাইম নিউজে সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে প্রথমবারের মতো রিও ভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। আইইডিসিআর জানিয়েছে ৫ জন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তাদের কেউই গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভোগেননি। চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি নিপা ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত ২টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে করে এসব পণ্য ও সেবায় খরচ বাড়বে। ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু, সিগারেট, সফট ড্রিঙ্কস, ব্র্যান্ডের কাপড়, বিদেশি ফল, ইন্টারনেটে মোবাইলে কথা বলার বিল, ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরাঁর খাবারের দাম সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ককর বৃদ্ধির তালিকায় আরও আছে বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি ফলের রস, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, মদের বিল, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল ও জিআই তার ইত্যাদি। এছাড়াও ভ্রমণ করও বাড়ানো হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের উপপরিদর্শককে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নিহত এসআই শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চণ্ডীগড় ইউনিয়নের নয়াগ্রাম। তিনি জামালপুর জেলা পুলিশ লাইন্সের বেতারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুরে যান। প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা থেকে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় পুলিশ বাহিনীর সব সদস্য গভীর শোকাভূত ও মর্মাহত হয়েছে। বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর তাকে লন্ডনে নিয়ে গেছে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। এ নিয়ে আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতার বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের বিষয়েও আগ্রহের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব লেখেন তারেক রহমান। ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তারেক রহমান আরও লিখেছেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা হলের নাম বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে শিক্ষার্থীরা হলের নাম ফেরত চেয়ে বিক্ষোভ করে। বাকৃবির সর্বশেষ সিন্ডিকেটে হলের নাম পরিবর্তন করে জুলাই 36 রাখা হয়, কিন্তু শিক্ষার্থীরা এটি মেনে নেননি। পরে বিদ্যালয় প্রশাসনের সাথে বাকবিতণ্ডা হলেও সমাধান না হওয়ায় হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে মানি না, মানব না, দাবি মোদের একটাই, হলের নাম ফেরত চাই স্লোগান দিতে থাকেন তারা। রাত 1টার দিকে তারা হলে ফিরে যায়। করোনা ও এমপক্সের পর এবার নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ। ভাইরাসটি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা দিয়েছে। এইচএমপি প্রথম শনাক্ত হয়েছিল 2001 সালের নেদারল্যান্ডসে। 2 বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে ভাইরাস ছড়ায়। এছাড়া সংক্রমিত স্থান স্পর্শ করলে তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে। সম্প্রতি সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ে। পরে সেটি জাপান, মালয়েশিয়া, হংকং ও ভারতে ধরা পড়ে। এর হাত থেকে সুরক্ষা পেতে বৃহস্পতিবার ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে।
পৌষ মাসের শেষে সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র শীত এখন দেশের সর্বত্র। এরই মধ্যে 10 জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শুক্রবার আবহাওয়া অফিসে জানিয়েছে, আজ দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। ঘন কুয়াশার সাথে কনকনে শীতে কাবু পুরো জনপদ। তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। জেলা জুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, সকাল 9টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 88%। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্টলিস্ট করা হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকার। এতে অন্তত 40 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে বেশ কিছু শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় একজন উদ্ধারকর্মী ও একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী বার্তা সংস্থা এএফপিকে তথ্য জানায়। আরাকান আর্মির মুখপাত্র খাইং খু খা বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর হামলায় 40 বেসামরিক নাগরিক নিহত ও 20 জন আহত হয়েছেন। রাখাইনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরাকান আর্মির সঙ্গে জান্তা হিসেবে পরিচিত দেশটির সামরিক বাহিনীর লড়াই চলে আসছে। গত বছর রাখাইনে বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্যে দিয়ে রাখাইনের রাজধানী সিত্তেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। এবার বিনোদনের সংবাদ। আলোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আলোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা গেছে অভিনেত্রী নিপুণকে এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। গত 15 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। বলিউড ইন্ডাস্ট্রিতে একসময় ব্যস্ততার কারণে তার শিডিউল পাওয়াই ছিল কঠিন। সিনেমায় তাকে নেয়ার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকতেন নির্মাতা ও প্রযোজকরা। সেই ক্যাটরিনা এখন অনেকটাই আছেন বিরতিতে। অবশেষে বিরতি শেষে সিনেমায় ফিরেছেন ক্যাটরিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বলিউড ইন্ডাস্ট্রিতে একসময় ব্যস্ততার কারণে তার শিডিউল পাওয়া ছিল কঠিন। সিনেমায় তাকে নেয়ার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকতেন নির্মাতা ও প্রযোজকরা। সেই ক্যাটরিনা এখন অনেকটাই আছেন বিরতিতে। সর্বশেষ 2024 সালের 12 জানুয়ারি মুক্তি পায় তার মেরি ক্রিসমাস। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এদিকে বছরের শুরু থেকেই ব্যস্ততা শুরু হচ্ছে এই নায়িকার। শুরু হবে তার নতুন সিনেমার শুটিং, তবে নাম এখনো ঠিক হয়নি।
সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক রোমা ডিসুজা। সেখানে প্রথমবারের মতো জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ ও বরুণ ধাওয়ান। এটি একটি ডান্স ড্রামা ফিল্ম। এর আগে একই ধাঁচের ABCD, ABCD 2 ও স্ট্রিট ড্যান্সার শিরোনামে 3টি সিনেমা নির্মাণ করেন রেমো, যার প্রতিটিতেই প্রধান চরিত্রে দেখা যায় বরুণ ও শ্রদ্ধা কাপুরকে। এবার এই নায়কের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা, যার শুটিং শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এটি 2025 সালের মাঝামাঝি মুক্তি দেওয়া হবে। এছাড়া আপাতত তার হাতে নতুন কোনো সিনেমা নেই। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। বছরের শুরুতেই ফুটবল ভক্তদের জন্য সুখবর। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব ফুটবলের দুই পরাশক্তি দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বব্যাপী এই দুই দলের লড়াই এল ক্লাসিকো নামেই ব্যাপক পরিচিত। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 12ই জানুয়ারি। বৃহস্পতিবার সুপার কোপার সেমিফাইনালে মায়োরকাকে 3-0 গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রিয়াল। আগের দিন বুধবার প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 2-0 ব্যবধানে হারিয়ে সেরা 2-এ জায়গা করে নিয়েছে বার্সা। এখন পর্যন্ত স্প্যানিশ সুপার কোপার সর্বোচ্চ 14 বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা, আর রিয়াল নিজেদের ঘরে শিরোপা তুলেছে মোট 13 বার। এবার বার্সার রেকর্ড ছোঁয়ার লক্ষ্য নিয়ে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত, আক্রান্ত 5। শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে অধ্যাদেশ জারি, এবং দেশের সর্বত্র তীব্র শীত, 10 জেলায় শৈত্যপ্রবাহ। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।